জলের অপচয় বন্ধ করুন, জলের আরেক নাম জীবন। জল ধরো, জল ভরো। এই ধরনের সরকারি প্রচার আমরা অনেক শুনেছি, কিন্তু সরকারি স্তরে এই ধরনের প্রচার করা হলেও পানীয় জল সম্বন্ধে উদাসীন স্বয়ং সরকারি আধিকারিকরাই। অভিযোগ পেয়েও তারা সমস্যা সমাধান করছেন না। যেমনটি হয়েছে পূর্বস্থলী 1 নম্বর ব্লকের দোগাছিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। পানীয় জলের পাইপ ফেটে বিপত্তি, চরম দুর্ভোগে স্থানীয়রা। দোগাছিয়া পঞ্চায়েতের দোতলা এলাকায় প্রায় 20 দিন ধরে ভোগান্তিতে মানুষ। এলাকার পিএইচির পানীয় জলের পাইপ ফেটে যাওয়ায় রাস্তা জুড়ে জমে রয়েছে জল। ফলে একদিকে পানীয় জলের চাপ কমে গিয়েছে, অন্যদিকে ক্ষতিগ্রস্ত পাইপ দিয়ে কলের জলে ঢুকে পড়ছে নোংরা ও দূষিত জল। স্থানীয় সূত্রে খবর, ইতিমধ্যেই ওই দূষিত জল খেয়ে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। সবচেয়ে বিপাকে পড়ছে স্কুল পড়ুয়া বাচ্চারা। প্রতিদিন জমে থাকা জল পার হয়ে তাদের স্কুলে যেতে হচ্ছে। এ বিষয়ে দোগাছিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সবিতা ঘোষ বলেন, বিষয়টা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, আশা করি শীঘ্রই সমস্যার সমাধান হবে। ভয় টিভি, দোগাছিয়া। সত্য সাই সেবা সংস্থার পক্ষ থেকে চক্ষুছানি শনাক্ত করা ও অপারেশন বিষয়ক শিবির। সত্য সাই সেবা সংস্থার পক্ষ থেকে আজ 11 সেপ্টেম্বর বৃহস্পতিবার বীরভূম জেলা কলেশ্বর গ্রামে অনুষ্ঠিত হয় সম্পূর্ণ বিনামূল্যে চক্ষুছানি শনাক্ত করা ও ছানি অপারেশন বিষয়ক শিবিরের। মোট 86 জনের চক্ষু পরীক্ষা করা হয় এবং 27 জন ব্যক্তির চোখের ছানি শনাক্ত করে ইসিজি ও ব্লাড সুগার টেস্ট করা হয়। গ্রামের মধ্যে এই ধরনের উন্নত মানের পরিষেবা পেয়ে এলাকাবাসী অত্যন্ত খুশি। তাঁরা রীতিমতো সন্তোষ প্রকাশ করেন। পুরো বিষয়টি সংস্থার জেলা সভাপতি সব্যসাচী ব্যানার্জির তত্ত্বাবধানে আয়োজিত হয় বলে জানা গিয়েছে। তিনি এ বিষয়ে জানান, আগামী সপ্তাহে এই রোগীদের ফেকো সার্জারির ব্যবস্থা করা হবে। এখানে কি কি টেস্ট হচ্ছে? এখানে ইসিজি হচ্ছে আর ব্লাড। সাইরাম, কি পরিকল্পনা রয়েছে আপনাদের এখানে? আমাদের শফিউল আলমের রিপোর্ট, ভয় টিভি, বীরভূম। 11 সেপ্টেম্বর আরবান হেলথ অ্যান্ড ওয়েলনেসের সেন্টার তথা নগর সুস্বাস্থ্য কেন্দ্রের শিশু ও প্রসূতি মায়েদের টিকাকরণ কর্মসূচির সূচনা করা হয়। পূর্ব বর্ধমান জেলা মেমারি পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের কলেজ মাঠপাড়ায় এই নগর স্বাস্থ্য কেন্দ্রে সিএমওইচ সহ অতিথিবৃন্দ শিশুদের পোলিও খাইয়ে টিকাকরণ কর্মসূচির সূচনা করেন। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান সিএমওইচ ডক্টর জয়রাম হেমব্রম, ডিএমসিএইচও ডক্টর কেয়া চ্যাটার্জি, ডিপিএনএইচও করবী দাস, মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী, 1 নম্বর ওয়ার্ড কাউন্সিলর তাপস পাজা, 3 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনসুরা বেগম, 6 নম্বর ওয়ার্ড কাউন্সিলর ডক্টর চিরঞ্জিত ঘোষ, মেমারি পৌরসভার হেলথ অফিসার ডক্টর তানভি আজমি, পৌরসভার মেডিকেল অফিসার ডক্টর গোলাম আহমেদ, কিবরিয়া সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সিএমওইচ জানান, উপস্বাস্থ্য কেন্দ্রগুলোতে একজন করে চিকিৎসক ও নার্স সহ স্বাস্থ্যকর্মীরা থাকবেন।
যেটা আমাদের সবচেয়ে আপনারা সুন্দর ব্যাপারে করে নিয়ে একটু শিশু আমরা যাতে একবারে কমাতে পারি। মাঠপাড়া ইউএসডব্লিউসি সেন্টারে যে টিকাকরণ কর্মসূচি শুরু হচ্ছে তার জন্য অবশ্যই আমাদের সিএমও স্যার এবং চেয়ারম্যান সাহেব এবং কাউন্সিলর সাহেব সবাইকে মানে আলাদা করে ধন্যবাদ অবশ্যই দিতে হবে, কারণ তারা উদ্যোগ না নিলে আমরা এইটা কিন্তু করতে পারতাম না। আর এই মিউনিসিপ্যালিটির যে স্টাফেরা আছেন তাদের ইনিশিয়েটিভ নিয়ে তো আমার সত্যি কিছু বলার নেই, মানে প্রথম এই অ্যাপ্রোচটা তাদের কাছ থেকে এসেছিল। শামসুদ্দিনের রিপোর্ট, ভয় টিভি, পূর্ব বর্ধমান।